إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক সহকারে সুস্থতা সহকারে হায়াত তৈয়বা দান করেন আর আমাদের যত পাপ আছে গুনাহ আছে সমস্ত পাপকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এই প্রত্যাশা রেখে আজকে ছোট্ট আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাকুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ লা ইয়াখশা আলাইহিম আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করবে আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে অথবা না দেখে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন তাদের জন্য মাগফিরাত রয়েছে এজন্য জীবনে সব পাপ আপনি যত গুনাহ করেছেন যত পাপ করেছেন যত অন্যায় করেছেন যত অত্যাচার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একবার যদি আপনি ফিরতে পারেন খাঁটি দিলে অন্তরে খাঁটি অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে সুখে থাকার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আবার প্রত্যেকটা সময় যেন আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলছে বান্দা তুমি এত গুনাহ করে ফেলেছো এত অত্যাচার করে ফেলেছো তুমি তোমার নফস তোমাকে ধোঁকা দেয় যে আল্লাহ তাআলা হয়তো বা মাফ করবে না আল্লাহ তাআলা হয়তো বা ক্ষমা করবে না আল্লাহ তাআলার সম্বন্ধে তোমাকে খারাপ ধারণা দেয় তো আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না আমার রহমত থেকে হতাশ হয়ো না আমার রহমত তোমার সাথেই আছে ফাকুলতু আস্তাগফিরু ইন্নাকুম রাব্বাকুম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও মাফ চাও ইন্নাহু কানা গফফারা তিনি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন জিনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন চোখের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন পায়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন যত গুনাহ জীবনে করেছি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন শুধু হায়াতের মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে ইস্তেগফার করতে হবে তওবা করতে হবে আল্লাহ তাআলা চান যেন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করি তওবার দ্বারা মানুষ নিষ্পাপ হয়ে যায় আমরা সবাই গুনাহগার কিন্তু আল্লাহ তাআলা তওবার দরজা রেখেছেন কেন যে বান্দা গুনাহ করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বনি আদমই গুনাহগার কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন বনি আদমের সকলেই গুনাহগার প্রত্যেকেই গুনাহগার তবে গুনাহের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তওবা করে যে তওবা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে সেই ব্যক্তি উত্তম এজন্য ভুল হলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে সাহাবায়ে কেরাম ছিলেন আমাদের কাছে আকাশের তারকা সমতুল্য তারকাকে যেমন নাবিকরা দেখে দেখে নদী পার হয় দিক নির্ণয় করে ঠিক তেমনি করে আমরা
সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদেরকে যদি একটু ফলো করি একটু, তাহলে নবী বলেছেন যে সে হেদায়েত প্রাপ্ত হবে। আমার যে কোনো একটি সাহাবাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে যদি একটু কষ্ট করে নিজের সুখকে পাওয়ার জন্য, সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আল্লাহ তাআলার দরবারে যদি একটু ক্ষমা প্রার্থনা করি, ইস্তিগফার করি বেশি বেশি করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ আপনার কাছে, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। যদি আরবিতে কষ্ট হয় তাহলে বাংলায় বলুন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। সগীরা কবীরা, জানা অজানা, চোখের দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি, শিরকি করেছি, কবিরা করেছি, যত গুনাহ করেছি আর করব না, মাফ চাই আপনার কাছে, আল্লাহ মাফ করে দেবে। এটাই তওবা, আর ওই গুনাহ পরবর্তীতে না করা। তবে কেউ মামসা অবস্থা চলে আসলে তখন কিন্তু কাজ হবে না। আর জানেন তো কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। গুনাহে সগীরা অনেক আমলের কারণে, নেক আমলের কারণে মাফ হয়ে যায়, কিন্তু গুনাহে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ আছে 4 থেকে 500 লিস্টেড আছে, অনেক কিতাব পাওয়া যায় কবিরা গুনাহ সমূহের। আপনারা অ্যাপস ডাউনলোড করতে পারেন, কবিরা গুনাহের ধরন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন প্লে স্টোরে। তো সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা গফফারা, আর তোমরা যদি আমার কাছে মাপ চাও, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে বৃষ্টি ছেড়ে দেব, তোমরা চোখের পানি ছেড়ে দেবে, আমি রহমতের বৃষ্টি ছেড়ে দেব। তোমরা তোমাদের দিল চোখকে তোমরা আমার কাছে কাঁদবে না, আমিও আসমানকে কাঁদাবো না। তুমি যদি চোখের পানি ছেড়ে দাও, আমি আসমানের পানি ছেড়ে দেব। এজন্য রবকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আর তখনই রব সন্তুষ্ট হবেন যখন বান্দা নিজের অপরাধ স্বীকার করে, পাপের কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ফিরে যায়, ইস্তিগফার করে, তওবা করে, আর পরবর্তীতে ওই গুনাহ করে না এবং নেক আমলের প্রতি মনোযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আমাদের কিছু হাদিয়া দিবেন, উপহার দিবেন। যে বান্দা যখন ইস্তিগফার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই, আর তখন বান্দার সমস্ত পাপকে আমি মোচন করে ফেলি, পাপকে পূর্ণ দ্বারা রূপান্তরিত করে দেই, এবং তুমি যত জীবনে গুনাহ করেছো সব পাপ মুছে দেই এবং সব পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরকের গুনাহ মাফ করবেন না অর্থাৎ আপনাকে শিরকের গুনাহ করা যাবে না, তওবা করে ফিরে আসতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে, ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন, অন্যথায় কখনোই জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য আমি যে কথা বলতেছিলাম যে আমরা যদি ইস্তিগফার করি তো আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টি জিনিস দেবেন? 5টি জিনিস দেবেন। তার মধ্যে একটি হলো আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তৃতীয়ত হলো মাল সম্পদ, ধন সম্পদ বাড়িয়ে দিবেন, চতুর্থ হচ্ছে বাড়ির সামনে বাগান বাড়ি করে দেবেন, পঞ্চম হচ্ছে নদী, আল্লাহ তাআলা নদী নালাগুলোকে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা নিয়ামত, যে নদীতে যদি পানি না থাকে তাহলে বলেন এটা নিয়ামত হলো? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি নদীগুলোকেও ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় দর্শক, আসুন আমরা একটা আমলকে আঁকড়ে ধরি, একটা আমলকে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমল যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করবেন। যেই নিয়ামতের জন্য আমরা পেরেশান, অস্থির, হতাশার মধ্যে জীবনযাপন করছি, সেই নিয়ামত আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমেই দিবেন। এই জন্য অনেক বুজুর্গানে দিন মুরিদদেরকে, মাশায়েখগণ মুরিদদেরকে ইস্তিগফারের আমল দিতেন, উলামায়ে কেরাম ইস্তিগফারের আমল দিতেন, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। কারণ রবের পক্ষ থেকে কিছু হাদিয়া আছে, সেগুলো পাওয়ার মাধ্যম হচ্ছে ইস্তিগফার। আল্লাহ তাআলা গুনাহ আমরা করি, গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলতেছেন
ফাসাব্বিহ বিহামদি রব্বিক, হে হাবিব আপনার রবের প্রতি আপনি প্রশংসা জ্ঞাপন করুন এবং আপনার রবের জন্য তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসবিহ পাঠ করলেও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহে সগীরা মুছে যায়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে মুসাফা করে তো সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি মুখে কথা বলে তো তার গুনাহ মাফ হয়ে যায়। এক মুসলমান আর এক মুসলমানের ইকরাম করবে, একটু সহযোগিতা করবে, এটা গুনাহ মুছে যায়। তাই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বিভিন্নভাবে গুনাহকে মুছে ফেলার জন্য যে আমলগুলো দিয়েছেন এগুলোকে একত্রীকরণ করে আমরা সেই আমল করব। তো ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফির, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাগফির মানে আপনি আমার কাছে তওবা করুন। আস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা অধিক তওবাকারী। অনেকে বলে একবার মাফ করেছে আবার বারবার তওবা করব, কি লাভ, আমি গুনাহ থেকে ফিরেই তওবা করব একবার। আসলে এটা একটা ধোঁকা। এই জন্য বারবার তওবা করার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা অধিক তওবা করতে পছন্দ করেন। তুমি যদি অধিক তওবা করো তাহলে আল্লাহ তাআলা রাখবেন না, তোমাকে ক্ষমা করে দেবেন, প্রত্যেকবার ক্ষমা করে দেবেন। তুমি যত অপরাধ করবে তুমি ক্ষমা চাবে আমার কাছে, আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, নবীজি বলেছেন যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানায় দেন। এই জন্য তওবা করার দ্বারা আমার জীবন সুন্দর হবে, নিয়ামতে ভরপুর হবে। এই জন্য এই নিয়ামতগুলো হাসিল করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব বেশি বেশি করে। কেমন করে করতে পারি, কয় মিনিট দিতে পারি সময়। এই জন্য আমরা আল্লাহ তাআলার সময়ের 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে বেঁধে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজে 500 বার আমরা তওবা করব। যেহেতু এখন গুনাহের জামানা চলতেছে, আখিরি জামানায় জ্বলন্ত আগুন হাতে রাখা যেমন সহজ, ঈমান রাখা তার চাইতেও কঠিন। সেজন্য আমরা কি করব, আমরা 500 বার ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের শেষে 100 বার করে তওবা করার তৌফিক দান করেন। 100 বার করে তওবা করলে 5 ওয়াক্ত নামাজে 500 বার হয়ে যাবে। আর সামান্য সময় আল্লাহ তাআলার জন্য আখিরাতের ব্যাংকে জমানোর জন্য মাত্র 5 মিনিট 4 মিনিট আমরা দেব। তো ইনশাআল্লাহ ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার বলতে গেলে হয়তো 4 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে, 100 বার হয়ে যাবে। এই 3টা মিনিট আমার আখিরাতের ব্যাংকে অনেক বড় ফায়দা হবে এবং দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে আমি থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপ মোচন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এবং সর্বশেষ বলতে চাই যে কবরে যাওয়ার জন্য, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দুটি আমল করতে পারি। একটি হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করতে পারি। আমরা রাতে ঘুমানোর পূর্বে এশার পরে সূরা মুলক তেলাওয়াত করব এবং সকালে ফজরের পরে সূরা মুলক তেলাওয়াত করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা এই আমল করে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।